হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে প্রাথমিকের নতুন নোটিফিকেশান এবার বার করার তোড়জোড় নেওয়া দরকার পর্ষদের। এই বিষয়ে আমি আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব। এছাড়া যেটা বলবো যে কেন এই মুহূর্তে তোড়জোড় নেওয়া দরকার। এতদিন আমি তোড়জোড় কিন্তু বলিনি যে তোড়জোড় নেবে বা নিতে হওয়া দরকার, সেটা আমি এতদিন বলিনি। তার পিছনে কী কারণ সেগুলো আমি রিজনটা আপনাদের ব্যাখ্যা করব। 2 নম্বর যেটা বললো কবে আসতে পারে এই নোটিশ, এবং 3 নম্বর হচ্ছে এখন নোটিশ এলে কত ভ্যাকেন্সি থাকতে পারে। এখন মানে বলতে চাইছি যে আগামী 2-3 মাসের মধ্যে যদি নোটিশ আসে তাহলে কত ভ্যাকেন্সি থাকতে পারে, এই রিলেটেড আজকে আপনাদের আমি তথ্যটা দেবো বা ভিডিওটা করব। যদি ভালো লেগে থাকে এইগুলো টপিক আপনাদের জানার থাকে অবশ্যই ভিডিওটা দেখুন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করা যাক ভিডিওটা। যেটা হচ্ছে আমি এতদিন বলিনি আপনাদের যে আসবে, কারণ এর আগে 1 বছর আগে থেকে অনেকেই বলছিলেন এই নোটিশ এসে গেল, এই নোটিশ এসে যাবে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে নোটিশ আসবে না বা আসা সম্ভব নয়, কিন্তু এখন আমি বলছি 2025-এর এপ্রিলে এসে যে এবার প্রাথমিকের 22 স্টেট পাস যারা আছে তাদের জন্য নোটিফিকেশান আনার জন্য পর্ষদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, খুবই প্রয়োজন। তার কারণটা কি, এখানে আমি অনেক কটা কারণ বলছি বা এখনই কেন বলছি আমি যে নোটিশ আনার জন্য তোড়জোড় নেওয়া দরকার। তার প্রথম এবং প্রধান কারণ হলো আগের নিয়োগ কমপ্লিট। আপনারা জানেন যে একটা নিয়োগ যখন প্যানেল বেরোয় তার 1 বছর ভ্যালিড থাকে। তো এই যে নিয়োগটা প্যানেল হয়েছিল সেটার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, 1 বছর কমপ্লিট হয়ে আরও 2 মাস হয়ে গেল। তো অতএব এই মুহূর্তে আর পুরাতন নিয়োগের কোনো বাহানা দেওয়া যাবে না প্রাথমিকের ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম এবং ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর যেটা আসছে, এরা 2018 সাল থেকে 22-এর টেট পাস। আপনারা জানেন যে 17-র যে একটা টেটের নোটিশ হয়েছিল সেটার মানে তাদের টেট হয়েছিল 21 সালে, এবং তারপরে তাদের একটা 24 সালে নিয়োগ হয়েছিল 23-এর নোটিফিকেশান হয়ে। তো সেটার পরে মানে 17 পর্যন্ত যারা টেট পাস করেছিল তাদের ব্যাপারটা আলাদা, এই মানে ডিএলএড করেছিল বা টেট পাস করে রেখেছিল। কিন্তু যারা 18-র পরে টেট পাস করেছে, 18-র পরে যারা ডিএলএড করেছে বিশেষ করে, তারা টেটও পায়নি। টেট এই 22-এর টেট তারা পেয়েছিল, প্রথম টেট। তো সেই 18 থেকে আজকে 25, প্রায় 7 বছর ধরে তারা কিন্তু বঞ্চিত। যারা পরবর্তী সময় হয়েছে সবার ক্ষেত্রে বলছি না যে 7 বছর, কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7, কারো 6, কারো 5 বছর, মিনিমাম 5 বছর তারা টেট পায়নি বা একটা নতুন নিয়োগ নোটিফিকেশান পায়নি। সেই জন্যই বলছি এদের এবার কিন্তু হওয়া বা পাওয়া দরকার। 3 নম্বর, এখন থেকে তোড়জোড় করলেও এই নিয়োগটা মানে শুরু হতে বা নিয়োগটা ইন্টারভিউ পর্যন্ত যেতে 1 বছর লেগে যাবে। নোটিফিকেশান হবে, 1 মাস 2 মাস সময় দেবে, অ্যাপ্লাই করবে, সেটা আবার কমপ্লাই হবে, ইন্টারভিউ বোর্ড তৈরি হবে, তারপরে ইন্টারভিউ শুরু হবে। এটা হতে হতে 2 মাস, 6 মাস থেকে 8 মাস, 1 বছরও লেগে যায়। ঠিক আছে, তো মিনিমাম যদি 6 মাসও লাগে তাহলে এটা হচ্ছে এপ্রিল মাস প্রায় শেষ, তাহলে যদি ধরেন তাও এবছরের শেষ চলে যাবে। ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউ শুরু হলে আরও 6 মাস কম করে ধরে রাখুন। তো সেটা তার মানে দেখা যাবে আগামী বছর মার্চ এপ্রিল মে জুন মাসে হয়তো নিয়োগ অ্যাকচুয়াল হবে। ঠিক আছে, তার মানে আরও 1 বছর মিনিমাম নিয়োগ শুরু হতে বা কাউন্সিলিং হতে সময় লেগে যাবে। তাহলে এখন থেকে যদি তোড়জোড় না নেওয়া হয় তাহলে সেটা সম্ভব নয়, পসিবল নয়, বা আগামী বছরের ভোটের আগে নিয়োগ কিন্তু শুরু হওয়া সম্ভব নয়। শেষ বলছি না, শুরু হওয়া, যে নিয়োগ হাফ কমপ্লিট হলো, বাকিটা ভোটের পরে হবে। তো অতএব এখন থেকে তোড়জোড় নেওয়া অবশ্যই প্রয়োজন, এবং আমি আশা করব যে পর্ষদ আগামী কিছুদিনের মধ্যেই, 1 মাস কি 2 মাসের মধ্যেই এর তোড়জোড় শুরু করবে। সেটা ভ্যাকেন্সি কালেকশান বা সরকারের অনুমোদন, যেগুলো যা করণীয় সেগুলো যদি নোটিশ আকারে দিয়ে শুরু করে তাহলে কিন্তু যারা বিশেষ করে এই টেটের জন্য অপেক্ষা করছেন, এই পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, তারা কিন্তু আশ্বস্ত হতে পারেন। এরপরে বলবো যে কবে আসতে পারে সরকারের যা মন মতি, মানে নোটিশটা কবে আসতে পারে সেটা হচ্ছে আমার যেটা অনুমান যে এই মুহূর্তে এক্ষুনি 1 মাস 2 মাসের মধ্যে আমার মনে হয় না আসবে। সেটা আস্তে আস্তে আরও 3-4 মাস আমার মনে হয় সময় লেগে যেতে পারে, এবং সেটা হচ্ছে পূজার আগে, মানে জুলাই আগস্ট মাস নাগাদ একটা হবার প্রবল চান্স আছে। তবে আমি বলবো যেভাবে 22-এর টেট পাসরা আন্দোলন করছেন, পথে নেবে, ঘাটে নেবে, এটা যদি না করেন তাহলে কিন্তু আশা ছেড়ে যান, তাহলে এই বছরের শেষ বা পরের বছরে চলে যাবে। কিন্তু যদি আন্দোলনটা কন্টিনিউ করেন, আপনাদের আমি গত আন্দোলনটাও দেখেছি, এপিসি ভবন অভিযান, এবং এরকম আন্দোলন, এবং যদিও সংখ্যায় অনেক কম, এর আগেও আমি ভিডিওয়ে জানিয়েছিলাম যে আপনারা 50,000 প্রায় টেট পাস আছেন, আরও অন্যান্য টেট পাসরাও আছেন, সবাই এর মধ্যে ইনক্লুড হবেন। শুধু 22 টেট পাসরাই রাস্তায় নামবে, ছুটবে, এরকম কিন্তু আপনারা করবেন না। আপনারা তার সাথে দেন যারা পরের নিয়োগের জন্য অপেক্ষা করছেন, আগের নিয়োগগুলিতে সুযোগ পাননি, তো তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হন। তা না হলে কিন্তু কোনো কিছু হবে না, বা এই নিয়োগ যেটা আপনারা চাইছেন দ্রুত হোক সেটা আসবে না। অতএব আপনারা এটা নিয়ে সবাই মিলে একত্রিতভাবে আন্দোলন করুন, এপিসি ভবন অভিযান করুন, অবস্থান বিক্ষোভ করুন, প্রয়োজনে অনশন করুন।
তাহলেই কিন্তু নোটিফিকেশান দ্রুত আসবে, তা না হলে এক্ষুনি নোটিফিকেশান আসার কোনো আঁকাচুকা আমি দেখছি না। সরকারের যদি সদিচ্ছার বলেন তাহলে এবছরের ওই পূজার আগে বা পূজার পরে কিছু একটা হতে পারে নোটিফিকেশান। এরপরে যেটা বলবো, এখনই যদি নোটিশ আসে, এখন মানে আমি বলতে চাইছি আগামী 2-3 মাসের মধ্যে যদি নোটিশ আসে বা পূজার আগে পর্যন্ত যদি নোটিশ আসে, তাহলেও আমার অনুমান ভ্যাকেন্সি আপনারা যেটা বারবার চাইছেন, আমিও বলবো 50,000 কেন, মুখ্যমন্ত্রী বলেছেন 1 লাখ ভ্যাকেন্সি আছে, তাহলে 1 লাখ দেওয়া হোক। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি চাইলেই তো আর সরকার দেবে না, বা পারিপার্শ্বিক অবস্থা যে যা পরিস্থিতি, পারিপার্শ্বিক যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় না যে এত ভ্যাকেন্সি এই মুহূর্তে দেবে। তো এই বছরে যদি নোটিফিকেশান হয়, 2026-এ নয় 2025-এ যদি নোটিফিকেশান হয়, এই মুহূর্তে ভ্যাকেন্সি যদি দিতে পারে সেটা 20 থেকে 25 বা ম্যাক্সিমাম 30,000 হতে পারে, তার বেশি কিন্তু ভ্যাকেন্সি সরকার দেবে না। ঠিক আছে, তো কারণ একটা মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে এই ভ্যাকেন্সিটা। তার কারণ সেই মুহূর্তে টিচার স্টুডেন্ট রেশিও কত আছে, এবং এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে বিভিন্ন স্কুলে যেখানে অতিরিক্ত টিচার আছে সেগুলোকে অ্যাডজাস্ট করার পরে কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকবে, কত রিটায়ার করছে, এসব অনেক আনুষঙ্গিক অনেক ক্যালকুলেশন আছে সেগুলোর ওপর, প্লাস সরকারের এই মুহূর্তে কতজনকে নিয়োগ করলে তাদেরকে একটা নিয়োগ করা মানেই তো নয় পরের দিন থেকেই তাদের মাইনে শুরু করতে হবে, সেটার একটা অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাও কিন্তু থাকতে হবে। তো সেই অর্থনৈতিক পরিকাঠামো বা অর্থনৈতিক যে স্বাবলম্বিতা সেটাও কিন্তু সরকার এই মুহূর্তে 50,000 60,000 নিয়োগ করলে আমার মনে হয় টানা খুব কঠিন হয়ে যাবে, কারণ বিভিন্ন দপ্তরের যা পরিস্থিতি সেই অনুসারে আপনাদের এই কথাটা আমি বলছি। তো 20 থেকে 25 বা 30 আপনারা ধরে চলতে পারেন। যদি এবছরে নোটিফিকেশান হয় সারা বছর ধরেই, যে কোনো সময় পূজার আগে, পূজার পরে বা তার আগে পরে, তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি বেরোতে একটা প্রবল চান্স। যদি সেটা নোটিশ পরের বছরে চলে যায়, সেটা হয়তো আরও সংখ্যাটা বাড়তে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন তথ্য কালেক্ট করে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যারা বাই স্টেট পাস আছেন অবশ্যই এগুলো ফলো করবেন, এবং আপনারা আন্দোলন এবং পথে নামার সাথে সাথে পড়াশোনাটা কন্টিনিউ করবেন, কারণ কম্পিটিশানটা তুলনামূলক একটু বেশি হবে আগের নিয়োগগুলোর তুলনায়। তো অতএব একটু পড়াশোনাটাও জারি রাখতে হবে, বিশেষ করে জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য। আর একটা এখানে রিজন আছে যে সরকার নোটিশ এই যে দিতে দেরি করছে, এটার পিছনে একটা খুব হাইলি নয়, তবে একটা রিজন বা সরকার দেখাতে চাইছে যে ওবিসি মামলা, তো ওবিসি মামলাটাও আগামী হয়তো 2-3 মাসের মধ্যে একটা কিছু এদিক ওদিক হতে পারে। তো সেটা দেখে হয়তো সরকার নোটিশ দেওয়ার জন্যে প্রস্তুতি হতে পারেন। ওকে, ধন্যবাদ দেখার জন্য। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।